Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব ক্লাস 4 এর ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 15 যার লেসন্স হলো 4 থেকে 5 যার নাম WH ওয়ার্ডস অ্যান্ড ডু অর ডাজ। অর্থাৎ এই লেসন্সে আমরা WH ওয়ার্ড এবং ডু অর ডাজের ব্যবহার খুব ভালোভাবে শিখে যাব। ডিয়ার লার্নার্স, এই ইউনিটের আগের লেসন্সটি যদি না দেখে থাকো তবে উপরের ডান পাশে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারো এবং এর আগের ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলেই খুব সহজেই তোমরা খুঁজে নিতে পারবে। ফ্রেন্ডস, প্রথমেই আমরা এই লেসন্স এর কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং শিখে নিব, তাহলে লেসন্সটি বুঝতে আমাদের অনেক সহজ হবে। তাহলে চলো ওয়ার্ড মিনিংয়ে চলে আসলাম আমরা ওয়ার্ড মিনিংয়ে, যার প্রথমেই রয়েছে WH ওয়ার্ড, অর্থ প্রশ্ন করতে ব্যবহৃত শব্দসমূহ। স্টাডি, যার অর্থ পড়াশোনা করা। রেইন অর্থ বৃষ্টি। লিভ অর্থ ত্যাগ করা। সিট অর্থ বসা। নেক্সট টু অর্থ পাশে। টেস্ট অর্থ স্বাদ। ফিনিশ অর্থ শেষ করা। গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা। উইকেন্ড সপ্তাহের ছুটির দিন। ডিয়ার লার্নার্স, এখন আমরা আবার বইয়ে ফিরে যাব। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষাগত আলোকপাত। এখানে অ্যাক্টিভিটি এতে বলছে কোশ্চেন্স উইথ WH ওয়ার্ড অ্যান্ড ডুডাস, অর্থাৎ WH ওয়ার্ড এবং ডুডাস ব্যবহার করে আমাদের কিছু কোশ্চেন বানাতে বলছে। এখানে প্রথমেই রয়েছে কোশ্চেন ওয়ার্ড হোয়ার, হু, হাউ, হোয়াট, হোয়েন, হোয়াই, এবং এরপর রয়েছে ডুডাস এবং তারপর বেশ কিছু সাবজেক্ট রয়েছে, যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট। এখন আমরা এগুলো ব্যবহার করে কিছু সেন্টেন্স মেকিং শিখব। এখানে আমাদের মূলত কোন সাবজেক্টের সঙ্গে ডু যাবে এবং কোন সাবজেক্টের সঙ্গে ডাস হবে সেটা আমরা ভালোভাবে শিখব। তাহলে চলো শুরু করি। ডিয়ার লার্নার্স, প্রথমেই আমাদের জানতে হবে কোন কোন সাবজেক্টের সঙ্গে ডু হয় এবং কোন কোন সাবজেক্টের সঙ্গে ডাজ হয়। আমি খুব সহজভাবে বোঝাচ্ছি। আমরা দেখব, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার সঙ্গে ডাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি, শি, ইট এবং যে কোনো নামকে বোঝায়, এবং তাছাড়া যে কোনো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ডু বসবে। যেমন হোয়ার ডু আই সিট। আবার যদি আমরা বলি হোয়ার ডু ইউ সিট, এভাবে যদি বলা যায় হোয়ার ডু উই সিট এবং হোয়ার ডু দে সিট। এখানের সাবজেক্টগুলো কোনোটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এজন্য এর সঙ্গে ডু বসেছে। ঠিক এমনভাবে হু ডু আই নো, হু ডু ইউ নো, হু ডু উই নো, হু ডু দে নো। সেম এভাবেই হাউ ডু আই ওপেন দিস। আবার যদি বলি হাউ ডু ইউ ওপেন দিস, হাউ ডু উই ওপেন দিস, হাউ ডু দে ওপেন দিস। ঠিক এভাবেই হোয়াট ডাজ হি স্টাডি এবং হোয়াট ডাজ শি স্টাডি। এখানে আমরা দেখতে পাচ্ছি হি অথবা শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ডাজ বসেছে। এভাবে হবে হোয়েন ডাজ হি গেট আপ অথবা হোয়েন ডাজ শি গেট আপ। হোয়াই ডাজ ইট রেইন। ইটের সঙ্গেও আমরা ডাজ ব্যবহার করব। আশা করি তোমরা খুব ভালোভাবে ল্যাঙ্গুয়েজ ফোকাসটি বুঝেছ। তাহলে চলো এর পরের অ্যাক্টিভিটি বিতে চলে যাই। বি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে কমপ্লিট দ্য কোশ্চেন্স উইথ ডু অর ডাজ, অর্থাৎ এখানে কিছু কোশ্চেন করা রয়েছে, সেগুলো আমাদের ডু অথবা ডাজ দ্বারা ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে এবং ফিল ইন দ্য গ্যাপস রয়েছে,
যেগুলোকে আমরা ডু অথবা ডাজ দিয়ে পূরণ করব। তাহলে শিক্ষার্থীরা আমরা আগে জেনেছি ডু কোথায় বসে এবং ডাজ কোথায় বসে। সাবজেক্ট অনুযায়ী আমরা ডু ডাজ ব্যবহার করব এবং সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ ব্যবহার করব এবং অন্যান্য সকল ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। তাহলেই আমাদের হয়ে যাবে। তো প্রথমেই 1 নাম্বারে রয়েছে হোয়াট আর ইয়োর ফ্রেন্ডস নেম? তোমার বন্ধুদের নাম কি? হোয়াট ড্যাশ দে লিভ? অর্থাৎ এখানে হবে হোয়াট ডু দে লিভ? তারা কোথায় বাস করে? এখানে ডু কেন বসলো? কারণ এখানে সাবজেক্ট হলো দে। দেটা কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, অতএব ডু বসেছে। এরপরে নাম্বার 2তে রয়েছে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? হোয়াট ড্যাশ হি ডু? এখানে হবে হোয়াট ডাজ হি ডু? তিনি কি করেন? কেন ডাজ বসলো? কারণ এখানে সাবজেক্টটি হলো হি এবং হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ডাজ বসে এবং এজন্যই এখানে ডাজ বসেছে। এরপর নাম্বার 3তে রয়েছে হোয়েন ড্যাশ উইল লিভ স্কুল টুডে? এখানে হবে ডু, অর্থাৎ হোয়েন ডু উইল লিভ স্কুল টুডে? আজকে আমরা কখন স্কুল থেকে যাব? নাম্বার 4-এ রয়েছে হু ড্যাশ ইউ সিট নেক্সট টু ইন স্কুল? এখানে হবে ডু, অর্থাৎ হু ডু ইউ সিট নেক্সট টু ইন স্কুল? স্কুলে তুমি কার পাশে বসো? নাম্বার 5-এ রয়েছে হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? হোয়াট ড্যাশ শি ডু? এখানে হবে ডাজ, অর্থাৎ হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন? নাম্বার 6-এ রয়েছে হাউ ড্যাশ দ্য বিস্কিটস টেস্ট? এখানে হবে ডু, হাউ ডু দ্য বিস্কিটস টেস্ট? এখানে সাবজেক্ট হলো দ্য বিস্কিটস, এস রয়েছে, অর্থাৎ অনেকগুলো বিস্কিটস, তাই এগুলো হলো প্লুরাল ফর্ম, এজন্য ডু বসেছে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এজন্য এখানে ডু ব্যবহার করা হয়েছে। এরপর নাম্বার 7-এ রয়েছে উই আর ইন ইংলিশ ক্লাস নাও? আমরা এখন ইংরেজি ক্লাসে রয়েছি। হোয়েন ড্যাশ ইট ফিনিশ? এখানে হবে ডাজ, হোয়েন ডাজ ইট ফিনিশ? এটা কখন শেষ হবে? 8 নাম্বারে রয়েছে হোয়েন ড্যাশ ইউ গেট আপ ইন দ্য মর্নিং? এখানে হবে ডু, কারণ এখানকার সাবজেক্ট হলো ইউ, ইউ এর সঙ্গে ডু হয়, অর্থাৎ হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং? তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো? 9 নাম্বারে রয়েছে হোয়াট ড্যাশ ইউ ডু ইন দ্য উইকেন্ড? এখানে হবে ডু, হোয়াট ডু ইউ ডু ইন দ্য উইকেন্ড? অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে তুমি কি করো? নাম্বার 10-এ রয়েছে হাউ ড্যাশ ইউ কাম টু স্কুল? এখানেও হবে ডু, হাউ ডু ইউ কাম টু স্কুল? অর্থাৎ তুমি কিভাবে স্কুলে আসো? শিক্ষার্থীরা, আশা করি এই অ্যাক্টিভিটি বিটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। ডিয়ার লার্নার্স, এরপর রয়েছে অ্যাক্টিভিটি সি, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি বি, অর্থাৎ যৌথ কাজ। অ্যাক্টিভিটি বি এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং সেগুলোর উত্তর দাও। ডিয়ার ফ্রেন্ডস, এগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করবে। ট্রাই ইয়োরসেলভস। শিক্ষার্থীরা, এই ছিল আজকের এই লেসনসে। ভিডিওটি যদি তোমাদের উপকারী লেগে থাকে তবে একটি লাইক করে দিও এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শিক্ষার্থীরা, লেসনসটি বুঝতে কোথাও সমস্যা হলে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। See you in the next video. Goodbye.